শুনবে তুমি আমার গান খানি, আমি জানি জানি জানি, আমি জানি জানি। ঝাউবনেরই ফাঁক দিয়ে বউ কথা কও ডাক দিয়ে, ঝাউবনেরই ফাঁক দিয়ে বউ কথা কও ডাক দিয়ে, গান গানে মোর চিত্তে সুর মিটতে, তাই মুখর হলো প্রেমের সুরে লাগিত যত গানি, এবারে গাইব আমি শুনবে তুমি আমার গান খানি, আমি জানি জানি জানি, আমি জানি জানি। এই তো দিলেন সারা তোমার মাঝে আমায় তুমি করলে দিশাহারা, এই তো দিলেন সারা, এই তো দিলেন সারা তোমার মাঝে আমায় তুমি করলে দিশাহারা, এই তো দিলেন সারা। মালার সাথে তাই যেন মনের পরশ পাই যেন, মালার সাথে তাই যেন মনের পরশ পাই যেন, সাধ ছিল যাহা স্বপ্নে মধু লগনে, ওগো সত্যি করে এই জীবনে তুমি দিয়ে আনি, এবার গাইব আমি শুনবে তুমি আমার গান খানি, আমি জানি জানি জানি, আমি জানি জানি। শুনছো, সারা রাত অনন্ত বাড়ি ফেরেনি, কাউকে একবার পাঠাবে খোঁজ করতে? না, কোনো দরকার নেই। কিন্তু সে তো কোনো দোষ করেনি। না, ন্যায় করেছে। দিন রাত বন্দুক কাঁধে করে ব্যাধের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চেহারাটা হচ্ছে ঠিক যেন একটা বাউন্ডুলে। তুমি বাপ হয়ে তার মনের অবস্থাটা বুঝতে পারছো না। বৌমা, সে নিজে পছন্দ করে জাল চিঠি লিখে প্রতারণা করে তাকে বিয়ে করেছে, আমার মাথা হেঁট করে দিয়েছে। আমি তার কি করব? না না, তোমার মুখে ও কথা সাজে না। তুমি তার বাপ, তুমি এর একটা বিহিত করো। তুমি বেয়াইকে চিঠি লেখো, আর আমিও লিখছি। বৌমাকে আর পরীক্ষা দিতে হবে না, তাকে পাঠিয়ে দিক, নইলে আমি আবার ছেলের বিয়ে দেব। তার বোধহয় সুবিধা হবে না। এই নাও, ছেলে তোমার সেপাই হতে চলেছে, রাইফেল শুটিং কম্পিটিশনে নাম দিয়েছে। এই নাও দেখো। কিরে, সারা রাত্রির ঘোরাঘুরি করে একটাও শিকার পেলি না তো? কি আর করবো বলো, সবই আমার কপাল। অথচ তোমার দেখো, সব ব্যাপারই কত সহজে চাওয়া অনুযায়ী সিদ্ধি লাভ ঘটে যায় না? না, হ্যাঁ, অদৃষ্ট ভাই, সবই ভাগ্য। সে কি কালিদা, তুমি তো কোনোদিন ভাগ্যটাগ্য মানতে না। কিন্তু এখন মানি রে অনু। তবু ভালো। আরে বৌদি, আপনি করেছেন কি? কি করলাম? কালিদাকে একেবারে পাল্টে ফেলেছেন। মানে? আমি লেখাপড়া জানি না, তাই ভাগ্য মানি, ভগবানে বিশ্বাস করি, এইসব কথাই কালিদা চিরকাল বলে এসেছে। আর সেই কালিদার মুখে শুনছি ভাগ্য ছাড়া পথ নেই। অনু, তুই একটু বস ভাই, আমি একবার পোস্ট অফিস থেকে ঘুরে আসি, আমার একটু কাজ রয়েছে। আচ্ছা বস। আমিও উঠবো। সত্যি, ভাগ্যের হাতে মানুষের শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতেই হয়। তবুও যাক সব কথা। মিনাকে কবে নিয়ে আসছেন বলুন তো? ওই যে আপনি বললেন ভাগ্য, তার ভাগ্যে
বা আমার ভাগ্যে যদি থাকে আসবে। আচ্ছা বলি, আমি চলি। আবার আসবেন? এই যে, সারা রাত কোথায় ছিলি বাবা? নদীর ধারে একটা চিতাবাঘ বেরিয়েছে মা, মারতে গিয়েছিলাম। আমাকে তুই আর কত ভাবাবি অনন্ত। কেন মা, আমি তো বাবাকে বলে গিয়েছিলাম। হ্যাঁ রে, বলে গেলি বুঝি আমার সব ভাবনা চিন্তা চুকে গেল। সারা রাত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো, তারপরে এই এক কি চিঠি এসেছে, তুই নাকি সিপাহী হতে যাচ্ছিস। না মা, সেপাই নয়, একটা রাইফেল শুটিং কম্পিটিশন হচ্ছে, তুমি দেখো। না বাবা, অনেক দেখেছি, আর নয়, তুই এবার এসব ছাড়। কেন? লেখাপড়া কর, তোর এখন পড়াশোনা করা দরকার। আমি বেয়ানকে চিঠি লিখেছি, উনিও বেয়াইকে চিঠি লিখে দিয়েছে বৌমাকে পাঠিয়ে দিতে। তুই না হয় বৌমাকে একখানা চিঠি লিখে দে। বেয়ান, আপনার কাছে মিনতিপূর্ণ অনুরোধ, বৌমাকে পাঠাইয়া দেবেন, না হইলে অনন্ত আমার পাগল হইয়া যাইবে, অথবা কোনোদিন জন্তু জানোয়ারের হাতে প্রাণ হারাইবে। 60 বালায়, ছি ছি, কোথা দিয়ে যে কি হয়ে গেল, যাই দেখি। বেয়ানের একখানা চিঠি এসেছে, দেখো কি লিখেছেন। মিনার শ্বশুর আমাকে একখানা চিঠি লিখেছে। শোনো কি লিখেছে। মেয়েকে না পাঠালে যেন কালের মতোই তাকে ঘরে রাখিয়া দেন, এ বাড়ির দরজা তার জন্য স্থায়ীভাবেই বন্ধ থাকিবে জানিবে। শুনলে? হ্যাঁ। সিধু খটকটাকে হাতের কাছে পেলে আমার চাপকে পিঠে ছাল তুলে দিই, জুচ্চুরি করে মেয়েটাকে আমার। মিনাকে এবারে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি। ছি, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, মূর্খতা আর লোনা জলে কোনো তফাৎ নেই, মুখে দেওয়া যায় না। এ কিন্তু তোমরা অবিচার করছো। অবিচার? তাছাড়া কি, লেখাপড়া লেখাপড়া আর লেখাপড়া, ওটা বাতিক হলে ওর মানে হয় ইংরেজি বুলির অহংকারে দুনিয়াকে ছোট ভাবা। লেখাপড়া শেখে লোকে মানুষ হতে, অনন্ত তো আমার অমানুষ নয়। তবে কি বলতে চাও দোষ আমাদের? দোষ না হোক, ভুল বোঝা বটে। তোমরা বাপে আর মেয়েতে কোনোদিনই চেষ্টা করনি ছেলেটাকে বুঝতে। মূর্খের মূর্খতা আপনিই ধরা পড়ে, তার জন্য চেষ্টা করতে হয় না। হ্যাঁ, আর ওইখানেই প্রমাণ হয় যে তোমরা শিক্ষার চেয়ে বেশি ভালোবাসো শিক্ষিত হওয়ার অহংকারকে, কিন্তু ও অহংকারে কোনো দাম নেই। তুমি এ কথা বলবে সে আমি জানি, চিরকালটা তুমি এইভাবে কাটালে। হ্যাঁ, আর আজও সেই কথাই বলবো, আর সেই জন্যই বলছি মেয়েকে পাঠিয়ে দাও। বেয়ানও আমাকে লিখেছেন, লোক সঙ্গে দিয়ে মেয়েকে আমাদেরই পাঠিয়ে দিতে হবে। ভেবে দেখো, মিনার সামনে সারাটা জীবন পড়ে রয়েছে, স্বামীর ঘর যদি মেয়ে স্বেচ্ছায় হারায় তো তার জীবনে রইল কি? তুমি যতই আপত্তি করো, ওকে পাঠাবার ব্যবস্থা আমাকে করতেই হবে। মিনা, মিনা, এই যে, তোকে শ্বশুর বাড়ি যেতে হবে। মা, বেয়ান যেসব কথা লিখেছেন তা উপেক্ষা করা যায় না মিনা, আর তা করা উচিতও নয়। কিন্তু মা। কোনো কিন্তু নেই মিনা, তোকে শ্বশুর বাড়ি যেতে হবে, নে তৈরি হয়ে নে। না, আমি যাব না। হ্যাঁ যাবি, যেতেই হবে, আর এইটি শেষ কথা। ঠাকুরপো এখনো এলেন না, ভুলে যাননি তো? ও হ্যাঁ, শিকারের নেশায় ওর পক্ষে সবকিছুই ভুলে যাওয়া সম্ভব। তবে তোমার নেমন্তন্ন নিশ্চয়ই অনু ভুলতে পারবেন। হ্যাঁ কালিদা, এর চেয়ে বড় সত্যি জীবনে বোধহয় আর একটাও বলেনি। নিন বৌদি, আপনার ব্রাহ্মণ হাজির। আজই কিন্তু শেষ নয়, আর একদিনের কষ্ট আপনার তোলা রইল। আমার ব্রত উদযাপনের শেষ দিনও আপনাকে ঠিক সময় আসতে হবে কিন্তু। নিন, দাঁড়ান, আমি প্রণাম করি। না না, প্রণাম কি, কি বিপদ? না নয়, প্রণাম করতে হয়। আশীর্বাদ করুন। করেছি। না, বলুন শীতের সিঁদুর হাতে নোয়া নিয়ে যেন যেতে পারি। না বৌদি, সে আমি পারবো না। ও তো ঘুরিয়ে বলা যে আপনি শিগগির শিগগির মরে যান। বেশ, তবে বলুন ওর কল্যাণ হোক। নিশ্চয়ই, আপনার কালীনাথ গৌরীনাথ হয়ে উঠুন।
আপনি তো কালী নন, সাক্ষাৎ গৌরী। কালিদার সমস্ত কালিমা ঘুচে যাক, মুছে যাক। দেখো তো ঠাকুরপো কি সুন্দর কথা বলেন। তোমরা মিছামিছি দুঃখ করো উনি লেখাপড়া জানেন না বলে। হ্যাঁ কালিদা, তুমি আমাকে লেখাপড়া শেখাবে, আমি শিখবো। আমি এখান থেকে চলে যাচ্ছি ভাই। আমি একটা চাকরি পেয়েছি, কলেজে লেকচারারের চাকরি। ছুটির পরই আমাকে জয়েন করতে হবে। সে কি, তুমি পালিয়ে যাচ্ছ? তুমি সুখে ঘরকন্যা করছো আর আমি বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছি, তাই? কিন্তু আমারও বউ আসছে। মিনা আসছে? সত্যি? হ্যাঁ সত্যি। আর আমিও সত্যি এবার লেখাপড়া শিখবো। বলো না কালিদা, কি কি বই কিনতে হবে? কদিন বাদে রাইফেল শুটিং কম্পিটিশনে আমি তোমার শ্বশুর বাড়ি শহরে যাব, সেখান থেকে বইগুলো কিনে নিয়ে আসবো। আপনাকে কিন্তু আমাদের ওখানে উঠতে হবে, নইলে মা ভয়ানক দুঃখ করবেন। নিশ্চয়ই। কাশিতে দুর্গা বাড়ি হয়ে মেনকা বাড়ি গিয়ে বলতে হয়, মা তোমার রাজরাজেশ্বরী মেয়ে দেখেলাম। আমিও তাই বলবো। এবার মিনা এলে আমি কিন্তু খুব বকে দেবো ঠাকুরপো। কোন বুদ্ধিতে সে বলে আপনি লেখাপড়া জানেন না। ও কথা বলবেন না বৌদি, ও হচ্ছে কলেজে পড়া বুদ্ধি। ওর মর্ম আপনি বা আমি কেউই বুঝতে পারবো না, বরং কালিদা কিছুটা বুঝতে পারে। কি বলো কালিদা? সারাদিন কোথায় ছিল অনুদা? কেন, তোর কাছে কৈফিয়ত দিতে হবে না? না 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 না, কৈফিয়ত আমাকে দেবে কেন? কৈফিয়ত দাওকে যা ওপরে, যেখানে বৌদি সারাদিন তোমাকে দেখতে না পেয়ে মুখটি শুকিয়ে বসে রয়েছে। যাও যাও। অনু, সারাদিন কোথায় ছিলি বাবা? কেন মা, কালিদার বাড়ি। অনু, শুনেছিস তো বৌমা এসেছে? হ্যাঁ। কে? আমি। আমাকে কেন তোমরা এভাবে জোর করে টেনে আনলে বলো তো? আমি যে তোমাকে চাইনি না, আমি তোমাকে। আহ, ছাড়ো, ছেড়ে দাও। মিনা, মিনা শোনো। কি শুনবো? কেন, আমাদের সমস্ত সোনার কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, যেদিন শুনেছি যে। বল, থামলে কেন? বলেছি তো যে মূর্খতাকে আমি ঘৃণা করি। মিনা, আমি তোমাকে সুখী করার চেষ্টা করব। শুনে সুখী হলো, কিন্তু সুখ আমার অদৃষ্টে নেই। না না মিনা, আমি কথা দিচ্ছি আমি আবার লেখাপড়া শিখবো। তা কোন ক্লাসে ভর্তি হবে? মিনা। কেন তোমরা আমাকে এভাবে জোর করে নিয়ে এলে বলো তো? কেন ভাবতে পারলে না যে আমি মরে গিয়েছি? সেটা ভাবা যায় না মিনা। আর তাছাড়া আমরা তো তোমাকে জোর করে এখানে আনিনি। না না, আমি তোমাদের হাতে পায়ে ধরে সেধেছিলাম আমাকে এখানে নিয়ে আসবার জন্য, না? মিনা। আহ, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। ও, আমার একটা কথার জবাব দিতে পারো? আচ্ছা, তুমি এমন কেন? কই, কালিদার বউ তো এমন নয়, তারা কত সুখী। কালিদা আমার গরিব। ওই ওই ওই, তিনি গরিব, তুমি বড়লোক, তোমাদের পয়সা আছে, তোমাদের জমিদারি আছে, এইটাই শুধু শিখেছো, কিন্তু বুঝতে পারছো না কার সঙ্গে কার তুলনা করছো। যেমনি রূপ তেমনি গুণ। মিনা, এসব তুমি কি বলছো? যা ঠিক তাই বলছি। মিথ্যে করে তার নামে অপবাদ দিয়ে বেনামি চিঠি লিখে তুমি আমার জীবনে আগুন ধরিয়ে দিয়েছো। মিথ্যে মিথ্যে মিনা, ও সব মিথ্যে। আমার সর্বনাশ করেছো তুমি। না 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 মিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশুর মতো ব্যবহার করছো তুমি, একটা অশিক্ষিত অভদ্র। নেতো, নেতো, এই রঘুকে বল আমার বন্দুকটা নিয়ে আসতে। আগে
আরে তুই মদ খাচ্ছিলি? আগে আগে চুপ কর বেটা, আগে আগে। দাদু 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 বলো তখন কি বলছিলে? ছাড়ো, ছেড়ে দাও। বলো আবার কি বলছিলে? মদ খাও? না, এর আগে কোনোদিন খাইনি, কিন্তু আজ তুমি খেতে বাধ্য করেছো। আজ আমি পেলে 20 পর্যন্ত খাই। সরে যাও আমার কাছ থেকে, মাতাল কোথাকার। মাতাল আর আর মূর্খ, সরে যাও আমার কাছ থেকে, বেরিয়ে যাও, দূর হও। সরে যাব? যাব, কিন্তু তার আগে মাতাল মূর্খ। না না না, শোনো বৌমা, শোনো, আমার একটা কথা শোনো। অনেক শুনেছি, আর আমার কিছুই শুনবার নেই। যেও না বৌমা, না না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বৌমা যেও না। অনন্ত, অনন্ত, ও বৌমা। এই যে মা, রাইফেল শুটিং কম্পিটিশনের ওখানে অনন্তবাবুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ মা। তা ব্রজদের খবর সব ভালো তো? হ্যাঁ মা, ব্রজ, কালীনাথ সবাই ভালো আছে। তবে অনন্তবাবুর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। বললেন অসুস্থ ছিলেন, ধরে নিয়ে এলাম। বললাম যে আমাদের এখানে কদিন থেকে শরীরটা সারিয়ে যান না। তা বেশ করেছিস বাবা। তা অনন্ত এখানে কিছুদিন থাকবে তো? ঠিক কিছু বলেননি, কারণ শরীর আর মন দুই খারাপ দেখলাম। তবুও আবারও বলে দেখি, যদি থাকেন তো খুবই ভালো হয়। আচ্ছা। ছি 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 ছি। এ তুমি কি করলে কালিদা? এ তুমি কি করলে? তুমি তো অনেক লেখাপড়া শিখেছ, বলো না এর জন্য কে দায়ী? জানি তুমি চুপ করেই থাকবে। অনন্তবাবু, 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 ঘুমিয়ে পড়লেন নাকি? অনন্তর কাছে যাচ্ছে তোমার? হ্যাঁ। ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, এখন না যাওয়াই ভালো। সে কি রে, এত সকাল সকাল ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, দেখে তো সাড়া পেলাম না। আর হবে না, নেশা বাতিক, অসুস্থ শরীরেই চলে এসেছে। তবে হ্যাঁ মা, বাতিক ও সাজে, অদ্ভুত হাতের নিশানা। রাইফেল শুটিং কম্পিটিশনে বিভিন্ন বিভাগ থেকে অনায়াসেই বেস্ট প্রাইজ গুলো নিয়ে এলো। সবাই তো এক বাক্যে বলছিল, বাংলার গৌরব, বাঙালির গৌরব। তবে সত্যি মা, ওকে আমার বড় ভালো লাগে। যেমনি সাহসী, তেমনি বিনয়ী, মিষ্টি কথাবার্তা। হাজার হলো বড় ঘরের ছেলে তো। অথচ এই ছেলে এই ঘর নিয়ে
সেই চিঠিখানা কে লিখলো বলতো? উদ্ধত গুয়ার নেশাখোর, বাড়িতে এত দিনা। সে যেই লিখুক, ব্রজ তোমার সুখী হয়েছে তো, এখনো চিঠির কথা থাক। তো এতে এত হাসবার কি আছে? হাসির কথা বলি হাসছি। ও চিঠিখানা তোমার জামাইয়েরই লেখা। হ্যাঁ, কালীনাথে। ওর পরে চিঠিগুলো লেখার সঙ্গে আমি মিলিয়ে দেখেছি। অবশ্যই চেষ্টা করেছি এঁকিয়ে বেঁকিয়ে খুব লিখতে, কিন্তু আমার আবার উকিলের চোখ তো। এসব কি সত্যি কথা? সত্যি। কি কাণ্ড বলো তো? ব্রজকে দেখে ওর খুব ভালো লেগেছে, এই আর কি। এখন কি করে আপনা আপনির মধ্যে ফলে বেনামি চিঠি। তা যাই হোক মা, আমার জামাইয়ের বুদ্ধির তারিফ কিন্তু করতে হয়। তুমি বুদ্ধিমান কালিদা, তুমি সুখী হও, সুখী হও তোমরা। আমিও চেষ্টা করব লেখাপড়া শিখতে, সুখী হতে। মিনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। হরদাস বাবু, হরদাস বাবু, ঘুম ভাঙলো অনন্ত বাবু? এ কি? আমি এই ট্রেনে বাড়ি যাচ্ছি হরদাস বাবু। বাড়ি যাচ্ছে? সে কি? আমাকে এখনই যেতে হবে। না না, সে কি করে হয়? আমাকে মাফ করবেন, আমি খুব দুঃস্বপ্ন দেখেছি। আমাকে এখনই বাড়ি যেতেই হবে। অনন্ত বাবু, না না, দয়া করে আমার পিছু ডাকবেন না, আমাকে যেতেই হবে। কালিদা, কালিদা, এই যে বৌদি। হ্যাঁ, এসেছেন, ভালোই হয়েছে। আপনাকে মনে মনে ডাকছিলাম ঠাকুরপো, কয়েকটা কথা বলবো। বলুন। এ কি করলেন আপনি? যতই হোক মিনা আপনার স্ত্রী। কিন্তু কোনো যুক্তি দিয়ে সমর্থন পাবেন না ঠাকুরপো। স্বামী হয়ে স্ত্রীর গায়ে হাত? ঠিক। এই যে কুলাঙ্গার, তোর মতন ছেলে বেঁচে থাকার চেয়ে আমার নিঃসন্তান হওয়া ভালো। তুই আমরা মাথা হিট করে দিলি। বউ ঘরের লক্ষ্মী, তাকে তুই চাবুক মেরে তাড়িয়ে দিচ্ছিস। ছি, 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 ছি। অনন্ত, এ তুই কি করলি? মা, এত বড় কেলেঙ্কারি! ছি ছি ছি। এর প্রায়শ্চিত্ত আমি করবো মা। অনন্ত, ভয় করো না মা, আমার অপরাধ আমি স্বীকার করব। মিনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। কালই দুপুরের ট্রেনে আমি তাকে নিয়ে আসবো মা। ওরা যদি রাজি না হয়, আমি শ্বশুর মশাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আজই আমি যাব। হ্যাঁ বাবা, তাই কর, তাই কর। তুমি তুমি এখানে? আপনি আমাকে ক্ষমা করুন। দেখছেন কি জন্য এসছো? আমি অপরাধী, স্বীকার করছি। তুমি একটা ইলিটারেট স্কাউন্ডার। কোনো প্রতিবাদ করব না। অন্যায় করেছি, ক্ষমা করুন। এবারের মতো মিনাকে তুমি চাবুক মেরেছো। মাতাল মূর্খ জানোয়ার, এসেছো ক্ষমা চাইতে। ওকে, হ্যাঁ, ক্ষমা চাইছি। কিন্তু তা পাবে না। এটা গেট আউট।
আমার মেয়ের সর্বাঙ্গ তুমি ক্ষতবিক্ষত করে দিয়েছো, and I pay you back in your own coins. Now take it. যাও, leave it. বেশ, এইটা শোন। মা যাও, থেমে যাও। খাওয়া তোমাকে করবো যদি মরতে পারো। শোনো, যে বন্দুক দিয়ে দিনের পর দিন জানোয়ার মেরে বেড়াও, সেই বন্দুকের গুলিতে যদি নিজের ভেতরের জানোয়ারটাকে মারতে পারো, তবেই তুমি ক্ষমা পাবে। নাও গেট আউট, গেট আউট আই সে। তুমি একটা ইলিটারেট স্কাউন্ডার। মাতাল মূর্খ জানোয়ার। হ্যাঁ, কিন্তু প্রতারণা করে যে আমার সুখ শান্তি ছিনিয়ে নিয়ে আমার জীবনটাকে বিষিয়ে তুলল, সে কি? আমার মেয়ের সর্বাঙ্গ তুমি ক্ষতবিক্ষত করে দিয়েছো। আর তুমি? তুমি শিক্ষিত, তুমি সভ্য। যা। মূর্খ জানোয়ারই, তোর সোজা আমার কাছ থেকে বেরিয়ে যাও, দূর হও। যাব যাব, কিন্তু শোনো, যে বন্দুক দিয়ে দিনের পর দিন জানোয়ার মেরে বেড়াও, সেই বন্দুকের গুলিতে যদি নিজের ভেতরের জানোয়ারটাকে মারতে পারো, তাহলে কি আমার, তোমার, কালিদার যা কিছু অন্যায়, সমস্ত অপরাধ শেষ হয়ে যাবে? বেশ, আজকাল কেন যে তোমার আমার উপর বিশেষ নজর নেই সেটা বেশ বুঝতে পারছি। কি হলো? অবশ্যই এইটি স্বাভাবিক, নজর দেবার মতো আর কারো তবে এত লুকোচুরির কোনো দরকার ছিল না। ছি 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 ছি, কি সব তুমি বলছো? আমি লুকিয়েছি? নিশ্চয়ই লুকিয়েছ, এবং তার প্রমাণও আছে যথেষ্ট। আমি লুকিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি? কেন বলনি তুমি আমাকে এতদিন? কেন তুমি আমার কাছে লুকিয়েছিলে বলো তো? মাগো, কি দুষ্টু তুমি! ছি 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 ছি, যাও ওগুলো রেখে এসো।
কেন অত লুকোচুরি কিসের? আচ্ছা, লজ্জা বলতে কি তোমার এতটুকু নেই? না, লজ্জা নারীর ভূষণ, পুরুষরা চিরকালই নির্লজ্জ। কিন্তু কই, এত বড় যে একটা আবিষ্কার করলাম, কিছু খাওয়াও টাওয়াও? বারে, আজকের দিনে তুমি ব্রাহ্মণ না খাইয়ে। ও হ্যাঁ, তাও তো বটে। কিন্তু কই, অনু তো এখনো এলো না। না, ও দেখতে পাচ্ছি আমার কাছে উপোস করিয়ে মারবে। কটার গাড়িতে আসবো বলে গেছেন? তো বলেছে দুপুরের গাড়িতে ফিরেই সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। আর এক্ষুনি এসে পড়লো বোধহয়। তাহলে আরেকটু অপেক্ষা করো, না হয় তুমি ও বাড়িতে একবার খোঁজ নাও। তথাস্তু, আর একটু অপেক্ষা করি, দেখা যাক। না এলে অগত্যা যেতেই হবে। তোমার ব্রতর ব্রাহ্মণ যখন অনু। কালিদা, ওই ঠাকুরপো এসে গেছেন। নাম করতে না করতে এসে পড়লো দেখতে পাচ্ছি। না, অনু আমাদের অনেকদিন বাঁচবে। কালিদা, আয় ভাই অনু, ভেতরে আয়। এ কি রে, এসব কি হয়েছে? জানোয়ার, জানোয়ারে ক্ষত বিক্ষত করেছে। জানোয়ার? হ্যাঁ, জানোয়ার। জানোয়ার শুধু আমি একাই নই, আরো জানোয়ার রয়েছে। তাই মনে হলো নিজেকে মারবার আগে আরো অনেক জানোয়ার আমাকে মারতে হবে। অনু, এসব এসব তুই কি বলছিস ভাই? চিরদিন জানোয়ার মেরেই আমি এসেছি, আজও জানোয়ারই আমি মারবো। কিন্তু অনু ভাই, আমি। বাইরেটা দেখেই তুমি চমকে উঠলে কালিদা, কিন্তু আর একটা জানোয়ার আমার ভেতরটা সারা জীবনের মতো এর চেয়ে ঢের বেশি ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওরে অনু, কিন্তু মনে পড়ে এই ঘরে তুমি একটা কুকুরকে গুলি করে মেরেছিলে? তার দোষ সে তোমার ওই বিছানাটায় শুয়েছিল, মনে পড়ে? কিন্তু সে তোমার কতখানি কেড়ে নিয়েছিল। আর তুমি? অনু, ক্ষমা। ওরে ওরে অনু, ক্ষমা ভাই, ক্ষমা। অনু, তুই আমাকে ক্ষমা কর। অনু, না 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 না, অনু, অনু, অনু ভাই, ক্ষমা। অনু ভাই, আমি তোকে ঠকিয়েছি, তোর জীবন নষ্ট করে দিয়েছি। আমি অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা কর। এই অন্যায়ের ক্ষমা নেই। আমিও ক্ষমা করব না। এ কি হলো? কি করলাম? বৌদি, বৌদি, না না না,
হ্যাঁ হ্যাঁ জানো, আর আমি আর এই